তোমরা তো অনেকে এখন এসেছিল, উনি আমাদের সিনিয়র, আজকে এসছেন, আমরা খুব খুশি। বৌদিও এসছে, ঠিক আছে। বলার আগে কিছু কথা বলবেন? এখন আমরা খাবার নিয়ে যাচ্ছি, এক বাটি পাকোড়া, এক গামলা পাকোড়া। ওয়েলকাম টু লুপিন বারাসাত ফ্যামিলি। এটা এখন একটা নাম নয়, এটা একটা আবেগ তাদের কাছে যারা এই ফ্যামিলির সদস্য। কারণ এটা হচ্ছে আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে আমরা প্রত্যেকটা দিন 8 থেকে 10 ঘন্টা ফিল্ডে কাটাই। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো অফিস নেই, আমাদের এভাবেই মার্কেটে পড়ে থেকে কাজটা করতে হয়, কারণ আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আজকে 2024-এর 15ই ডিসেম্বর আমাদের লুপিন বারাসাতের কার্নিভাল ছিল, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। আসুন আপনাদের সবার সাথে পরিচয় করাই আমাদের লুপিন বারাসাত টিমের প্রত্যেকটা মেম্বারদের সাথে। রবিবার দিন হলেও সকাল সকাল কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে। আমাদের পিকনিকটা এন্টার অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদেরই কলিগ পবিত্র। থ্যাংক ইউ সো মাচ পবিত্র, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ওয়ান্স অ্যাগেন। আসার সাথে সাথে কিন্তু দায়িত্ব সহকারে অভিক আমাদের লুচি আর আলুর দম সরবরাহ করে দিল। বলে, সুজিতদা অনেকক্ষণ পরে এসছো, তাড়াতাড়ি আগে খেয়ে নাও, তারপরে কথা হবে। তাই জন্য আমি, আমার সন্টু আর আমার মেয়ে 3 জনে মিলে বসে পড়েছি খেতে। আলুর দমটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, আমি সোনাকে খাইয়ে দিলাম। আর এখানে সবাই মানে মহিলারা যারা ছিলেন তারা কিন্তু এখানে অলরেডি নিজেদের সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। অনেকে এখনও আসেনি, তারা ধীরে ধীরে ঢুকছে, আসবে এবং সবার সাথেই আপনাদের সাথে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সৈকতদার ছেলে বড়টা, আর ছোটটা হচ্ছে আমাদের সোমনাথের ছেলে, আর এই হচ্ছে আমাদের তন্ময়দার ছেলে। এখন সর্বকনিষ্ঠ মেম্বার আমাদের এখানে আসেনি। গত বছর সোমনাথের ছেলে ছিল, কিন্তু এবছর কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে দীপালের মেয়ে। বাচ্চাদের এই প্লেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেলার জন্য। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চলে এলাম রান্নার এখানে। দেখলাম এখানে কি পরিস্থিতি, দেখলাম মাসিরা তখনও ময়দা এখনও মাখছে, যারা যারা নতুন আসবে তাদেরকে একটু গরম গরম লুচি করে দেওয়ার জন্য। দেখতে দেখতে আমাদের নতুন এবিএম মিস্টার সন্দীপ দাস চলে এসছে। সন্দীপ এবছরই নতুন প্রমোশন পেয়েছে। আর তারপরে চলে এসছে আমাদের দীপাল ভাই, মানে সন্দীপেরই পুল পার্টনার ছিল দীপাল অ্যান্ড দীপালের ওয়াইফ। আর সাথে এসছে আমাদের ওই ছোট্ট পুচকি মেয়েটা, যার অন্নপ্রাশনে কয়েকদিন আগেই আমরা গেছি। সোমনাথ আর আমি এখানে কথা বলতে বলতে আসছিলাম, কারণ আমাদের এখানে নেক্সট কিছু ইভেন্টস রয়েছে। সেই ইভেন্টসগুলো কিভাবে করা যায় সেটা নিয়েই সোমনাথের সাথে একটু কথা বলছিলাম। সবাই কিন্তু নিজের তালে বেশ মশগুল হয়ে পড়েছে, কারণ আমরা ফিল্ডে থাকি সবসময়ের জন্য কাজের আলোচনা নিয়ে, কিন্তু আজ আমরা কিন্তু ফ্রি মাইন্ডেড। তোমরা তো অনেকে এখন এসেছিল, উনি আমাদের সিনিয়র, আজকে এসছেন, আমরা খুব খুশি। বৌদিও এসছে, ঠিক আছে। বলার আগে কিছু কথা বলবেন? সবাইকে গুড মর্নিং জানিয়ে সারাদিনে একটু ঘনাবন্দি কয়েকটা 4 হুইলার, 2 হুইলার করে ডক্টরসরা যখন আমরা যেতাম, ডক্টরসরা খুব দাঁড়িয়ে আমাদেরকে মানে খুব রেসপেক্ট, অনেক ডক্টরের বাইরে আমি খাওয়া দাওয়া থেকে আমাদের প্রোভাইডার দেশবন্ধু করতে উনি, ওনার সঙ্গে আমরা ডাইরেক্ট বসে আগে আমরা মিটিং করতাম, উনি থাকতেন। মানে ওই জায়গায় ডিবিজির ছেলে বিলের পুত্র এখন তোমরা দেখো, আগে আমরা সেই ভিড় অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই আনন্দের ভিড় আমরা আমাদের টার্গেট মিস তো আমরা চিন্তা করতে পারি, টার্গেট রিটায়ারমেন্ট পর্যন্ত আমি টার্গেট করি। সেই 7 দিন 8 দিন আমি আমাদের এভারেজ করছি, সেই দিন এখন আর তোমরা পাবে। কোম্পানি দিয়েছিল, খুব আনন্দ করতাম। সমস্ত কোম্পানি যত বড় বড় ম্যানেজার হোক, এরিয়া ম্যানেজার হোক, সবাই আসতো এবং সেই আনন্দটা আলাদা ছিল। তখন আমারও এগুলো দেখে খুব মনে পড়ছে যে আমাদের বাচ্চারা এরকম ছোট ছিল। খুব ভালো লাগছে, অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে আমাদের এখানে আবার নতুন করে আমাদের পুরনো জিনিসটাকে মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এখানে যেমন বারাসাত হেডকোয়ার্টার, তার সঙ্গে সঙ্গে কল্যাণী, তার সঙ্গে বহরমপুর হেডকোয়ার্টার এবং কৃষ্ণনগর হেডকোয়ার্টার, প্রত্যেকটা হেডকোয়ার্টার প্রত্যেকটা ছেলের সঙ্গে আমার সুসম্পর্ক। ভালো লাগে এতজনের সঙ্গে কাজ করতে, প্রত্যেকদিন নতুন এরিয়ায় কাজ করতে। ওদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, তো একটা জিনিস আমি বলবো, যেটা প্রথম থেকে আমি পেয়ে এসেছি, বারাসাত হেডকোয়ার্টারের সঙ্গে একটা আলাদা ইমোশন, যেটা আমরা বালাদার মতো সিনিয়রকে পেয়েছি, এর আগে সুমিতাবোদা ছিল, সুজিত আসার আগে ওই জায়গাটায়। বারাসাতের এনভায়রনমেন্ট মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট মারাত্মক, খুবই ভালো। আর অন্য জায়গায় যেরকম এনভায়রনমেন্ট যেগুলো আছে, এবং কল্যাণী বলুন বা সব জায়গায় বলুন, তো সেই জায়গায় ওয়ার্কিং এনভায়রনমেন্ট অতটা মানে কুল কাল না, বাট এখানে খুবই ভালো, সবাই অনেক কোঅপারেট, তো একটা বন্ডিং টাইপের রয়েছে। হ্যাঁ, বালাদা নিজেই খুলে নেবে। হ্যাঁ, এবার সবাই চলে এসো, সবাই মিলে তুলে। এবার গিফট আনবক্সিং করছে। বালাদা পয়সা নেবে কিন্তু, বালাদা এবার পয়সা নেবে কিন্তু, ব্লগিং চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা তুলে নি, ছবিটা তুলে নি। ছবি 2 মিনিট পরে যাও। আচ্ছা 2 মিনিট পরে তুলবো, 2 মিনিট পরে তুলবো। যাচ্ছি ঘুমাতে নাকি? খাওয়া বাহ, দারুণ। বলা সবাইকে দেখি একটু, আমরা একটু দেখি। এবার একটু আমরা ঘুরে দেখি, একটু ঘুরে দেখাও। ও, এটা হচ্ছে বালাদার রিটায়ারমেন্টের মোমেন্টটা আর কি। এই সুব্রতা কোচি লোক, শুধু বসে আর থেকে একবারই আসছে পড়াশোনা পূর্ণ হইতে, সেটাই আমরা সেটিং করে রেখেছি। নেক্সট ইয়ার এটাকে বাঁধাবো না, এটাকে একটু করে কেউ মিস থাকলে বলে দিবি। 21 মনে 21 সবাই এখন ছবি তুলছে। সবাই চলে এসেছে। আমি ফোন দেই। দেখো, আমরা কিন্তু ফিল্ডে সবসময়ের জন্য একে অপরের সাথে কথা বলি, গল্প করি, কিন্তু এই যে মহিলারা, তারা কিন্তু বাড়িতে ঘরবন্দি। তারা কিন্তু এরকম কোনো প্ল্যাটফর্ম না থাকলে তাদের কিন্তু এনজয়মেন্টটা হয় না বললেই চলে। এটাও একটা মেন কারণ যে আমরা প্রত্যেক বছর পিকনিকটা ফ্যামিলি নিয়েই করতে চাই, কারণ আমরা কিন্তু এখন সবাই ফ্যামিলি মেম্বার এবং সবাই আমাদের কিন্তু একটা বড় ফ্যামিলি রয়েছে। সুতরাং আমরা আনন্দ করবো আর বাড়ির মহিলারা বাচ্চাগুলো আনন্দ করবে না, সেটা তো হয় না। এই দেখো না, সোমনাথ কি সুন্দর ছেলেটাকে নিয়ে এসছে, ছেলেটা কিন্তু নাচছে, গান করছে, মজা করছে, তাই না? আর আমার মেয়েটার কথা আর কি বলবো, এই দেখো শুরু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে বলে গানটা দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেমের ভয়ে, কারণ কপিরাইট দিলে না খুব সমস্যা। আর ও কিন্তু আপন মনে নিজের মতো করে নেচে যাচ্ছে। এই মানুষটা সম্পর্কে যাই বলা হয় ততই কম বলা হবে, কারণ তন্ময়দা পুরো দায়িত্ব নিয়ে আমাদের পুরো পিকনিকের বাজারটা করেছে। যদিও সহযোগিতায় ছিল অরিন্দম, তা হলেও তন্ময়দা কিন্তু গুরুদায়িত্বেই ছিল। আমি এই মুভমেন্টের কথাই কিছুক্ষণ আগে বলছিলাম।
যে আমরা যেহেতু ছেলেরা সবসময়ের জন্য নিজেদের সাথে গল্প গুজব করে এবং বিভিন্ন ধরনের কলিগদের সাথে আড্ডা মেরে সময়টা কাটিয়ে দিতে পারি ফিল্ডে, কিন্তু মহিলাদের কথা চিন্তা করো তো, তারা বাচ্চা সামলে, ঘর সামলে একটা বোরিং লাইফ লিড করে। যদি একটা দিন তোমরা বাড়িতে থাকো তাহলে তোমরা ফিল করবে যে কতটা কষ্টকর ওদের জার্নিটা। সেই তুলনায় আমাদের জার্নি কিন্তু অনেক বেশি স্মুথ। সেই কারণের জন্যই ফ্যামিলি নিয়ে প্রোগ্রামটা করা। আর ওই যে আমার সন্টুর করে দেখলে, ও হচ্ছে দীপালের মেয়ে এবং সর্বকনিষ্ঠের স্থানটা ওই নিয়ে নিয়েছে। আর দীপালকে দেখে মনে হচ্ছে বাড়িতে কিন্তু অনেক কাজই করে। এই যে চলে এসছে আমার কোলে, অনেকক্ষণ পর ঘুম টুম থেকে উঠলো, মনটা একদম ফুল করে দারুণ কিন্তু ওর মজায় লাগছে আজকে। আর মুখে কিন্তু এক গাল হাসি, ওর হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল। ছোট্ট ছোট্ট সোনার কথা মনে পড়ছিল আমার। ভালো রে, এই ক্যামেরার দিক থেকে চোখ সরছে ওর না। অন্নপ্রাশনের দিন ওর সাথে দেখা হয়নি। কেন? আমরা গেলাম, সবাই পরে ঢুকেছে, ও ঘুমিয়ে পড়েছে। ওর ছবি কোথায়? হ্যাঁ, ও হবে কি করে, তো ঘুমিয়ে পড়েছে। আরে আর কতক্ষণ লাগবে কাকি? রান্না আমাদের প্রায় শেষ, কিন্তু এবারের পিকনিকের রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেছিল। যারা দূরে যাবে তাদের পক্ষে একটু সত্যিই সমস্যাকর হয়ে গেছিল। আর সর্বোপরি কি, বালাদা এবং বালাদার ওয়াইফ এসছিলেন, বৌদি এসছিলেন, তারা এখান থেকে আর এক জায়গায় যাওয়ার কথা। আমাদের জন্য ওনাদের যাওয়াটাও অনেকটাই পোস্টপন্ড হয়ে গেছে। এনিওয়েজ, মটন যাচ্ছে এখন গরম গরম, আমি আর তন্ময়দা নিয়ে যাচ্ছি ধরে। এখনই আমাদের লাঞ্চ শুরু হবে। লাঞ্চ টাইম, এখন বাজে হচ্ছে 4টে। দুপুরবেলা এখন সবাই খেতে বসেছে। টাইমটাও বলো সুজি। দেখ, এবছর রান্নার দায়িত্ব নিয়েছিল অরিন্দম। না, রান্না করার দায়িত্ব না, রান্নার মাসি ঠিক করার দায়িত্ব, বাজার করার দায়িত্ব, এবং অরিন্দম কিন্তু খুব রেসপন্সিবলি সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। বাচ্চাদের সাথে সাথে বালাদা এবং বৌদিকেও বসতে বলা হলো, কারণ যেহেতু ওনারা চলে যাবেন, এবং রান্নার দায়িত্ব যেহেতু পালন করেছে, তাই অরিন্দম কিন্তু সবার লাস্টে খেয়েছে। দিস ইজ কল এ ব্রিলিয়ান্ট রেসপন্সিবল ম্যান। বৌদিকে আমরা প্রথমবার বোধহয় এই পিকনিকে পেলাম। সত্যিই ভালো লাগছে, যেহেতু বৌদি আমাদের সাথে পার্টিসিপেট করেছে, এবং আই হোপ বৌদিরও নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ বালাদার সাথে বৌদি কখনোই পিকনিকে এরকমভাবে আসেনি। এর আগে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে বালাদার রিটায়ারমেন্টের সেলিব্রেশনটা আমাদের হয়েছিল। হ্যাঁ, চুটকুলিটা কিন্তু আমাদের দিকে সবসময়ের জন্য তাকিয়ে আছে। ওই দেখো আবার টুকটুক করে নাচছে। খাওয়া দাওয়া শেষের পর বাচ্চাদের কিছু চকলেট সেখানে ডিস্ট্রিবিউট করছিলাম, এবং এই চকলেটটা কিন্তু আমাদের কমিটির তরফ থেকে প্রত্যেকটা বাচ্চাকে এবং মহিলাদেরকে দেওয়া হয়েছে। এবং তার সাথে দীপাল আরও চকলেট নিয়ে এসেছিল বাচ্চাগুলোর জন্য। সব পেয়ে বাচ্চাগুলো কিন্তু বীভৎস ভালো খুশি, এবং এর সাথে সাথেই আমাদের লাঞ্চটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছিল। দেবানিকদারা চলে যাচ্ছে, দেবানিকদা অ্যান্ড বৌদি অ্যান্ড মে, তিনজনে মিলে। দেবানিকদা কিন্তু আমাদের অনেক সিনিয়র, এবং আমাদের সবসময়ের জন্য গাইড করে যে আমাদের কোনটাতে ভালো হবে, কোনটাতে খারাপ হবে, এভরিথিং। বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়েছে, ও ক্লান্ত হয়ে পড়েছে মনে হয় এবার। সারাদিনের
কষ্ট করেছে আজকে খুব কষ্ট করেছে বাড়িতে ডালে একটু করে ছোঁয়া দিতে পারছি তুই যা তুই সাবধানে বাড়ি যাবে মারা গেছিস তুই যা তোর ডিফেক্টটা আছে এই সন্ধ্যা আমার রিকোয়েস্ট থাকলো তুমি সোমনন্দ অভিজ্ঞ সবাই মিলে। গত বছর অভিকের একটা কমপ্লেন ছিল যে ও নাকি খেতে পারেনি, কারণ খাবার নাকি শেষ হয়ে গেছিল। এবছর সন্ধ্যার আগেই সেই জন্য খেতে বসেছে। গত বছর যখন অন্ধকার হয়ে গেছিল অভিক তখন বসে খেয়েছে, তখন আর কিছু দেখা যাচ্ছিল না, ওর পাতে কি পড়েছিল সেটাও দেখতে পারেনি, হয়তো সেই কারণের জন্যই বলেছে। এনিওয়েজ, এবার অ্যাটলিস্ট ও এই কমপ্লেনটা করতে পারবে না, কারণ এবছর আমি কিন্তু রেকর্ড করে রাখলাম। সন্দীপ চলে যাচ্ছিল আমাকে বাই বাই বলে। সময় পাওয়াটা মানে আমাদের কাছে একটা সত্যি তুই বাইরে অর্ডারটা দেখ তাহলেই হবে, আমাকে ভালো জিনিসটা দে। টাটা। আমাদের যেহেতু সবসময়ের জন্য বাইক নিয়ে কাজ করতে হয়, তাই সবার উদ্দেশ্যে একটা সিম্পল মেসেজ, যে পৃথিবীর কাছে তুমি একজন সাধারণ মানুষ হতে পারো, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি গোটা একটা পৃথিবী। তাই সবাই খুব কেয়ারফুলি বাইক চালাও, অবশ্যই হেলমেট সবসময়ের জন্য পরবে, আর গাড়ি চালালে সিট বেল্ট পরতে কিন্তু কখনোই ভুলো না। সবাই ভালো আর সুস্থ থেকো। এই যে টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ ওঠো, টাটা করে দে। শোনাই শোনাই। ইয়েস আমিও বললাম দাদা সো ফাইনালি লুপিন বারাসাত কার্নিভাল 2024 এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে একটা কথা বলবো, আসছে বছর যেন আবার হয় এবং সবাই এরকমভাবেই যেন আমরা আনন্দ করতে পারি, এভাবেই যেন আমরা একে অপরের সাথে থাকতে পারি। সবাই ভালো আর সুস্থ থেকো, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।